প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। তোরে কইছে তুই বেশি জানোস। বেয়াদব মহিলা কোথাকার, ননসেন্স। আফার লগে বেয়াদবি, একজন সংসদ সদস্য হের লগে বেয়াদবি। হে জানেন নাকি আপনি জানেন? ফাজিল কোথাকার, ফাজিল কোথাকার, ফাজিল মহিলা। মেজাজ খারাপ করবেন না, মাথা গরম করবেন না। কে রে তুই মা? চিনিস আমাকে? এ খালাম্মা, আপনার পোলাপ করে থামান। চিনছি তো তোরে, তুই খালাম্মার পোলা। সাফাই গিয়ে চাইছো, ফুডের আড়ি সাফাই গিয়ে চাইছো, একবারে ঘেটিকে ধরে ঘুরলে মারব। ফাজিল কোথাকার। আফাই যেটা কইছে হেডেই রাইট। সে একজন প্রীতিমন্ত্রী, তুই প্রীতিমন্ত্রীর লগে বেয়াদবি করস। অসভ্য বেয়াদব কোথাকার। বাঁচতে চাও? আমরা মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। খামোশ। মোশারেফ ভাই, আপনিও সেলিব্রিটি বললে সাইডে দিলাম। ভেটকাইয়েন না, ভেটকাইয়েন না মোটেও। আফার মুখের উপর কথা আমি একদম বরদাস্ত করব না। আফায় যেটা কইছে সেইটাই রাইট। সে সংসদের দ্বারাই কথা বলতে আসে। লেভেল বোঝেন, লেভেল, লেভেল বোঝেন, লেভেল। ভেটকাবেন না, একদম ভেটকাবেন না। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে এই জ্বালানি वाह क्या सीन है, वाह क्या सीन है। এত আনন্দ কিসের? মজা লাগে মোদিজি, মজা লাগে। বিপ্লবী ছাত্র জনতা কিন্তু আপনার দিল্লির ঢাকা ঢুকতে দেবে না। তেলের সাগরে প্রয়োজনে বাংলাদেশের ভাষাই দিম। আপনি জানেন আমার কি পরিমাণে তেল মজুদ আছে? ফাইজলামি কথাবার্তা বলেন। ইন্ডিয়ার কোনো কথাবার্তা আমরা এখানে অ্যালাউ করবো না, ঠিক আছে? আফা, তারা বসতে আছে না, এরা খুব জ্বালাইতে আছে। আপনি কন্টিনিউ করেন প্লিজ, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে চাই আপনার কথা। এইসব মানে এই যে গ্রামীণ মহিলা তো বসবে না। আর মোদিজিও তো ভারতীয় জিনিস, ভারতীয় মানুষ এরকম উস্কানিমূলক কথা বলবি? আমাদের প্রত্যেকটা তেলের পাম্পে আপনার তেলে তেলে একদম সয়লাভ। Honorable members, may I humbly request all of you, honorable members, please, জি মাননীয় প্রতিমন্ত্রী, আপনি আপনার বক্তব্য অব্যাহত রাখুন। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। আমার ভুল হচ্ছে, ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। কি হয়েছে? আপা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আমি একটু এদের বুঝেই বলতেছি। এরা আসলে বোঝে না, গন্ডমূর্খ মানুষজন তো জ্বালাই মারতে আছে। দাঁড়ান আমি বুঝেই বলতে আছি। তেলের পাম্পে এত আপনার ভিড় কেন? এই তো ব্যাখ্যাটা শোনেন, বলি। আপনারা হুদাই উল্টাপাল্টা কথাবার্তা বলেন। আমি এই জায়গায় বুঝেই বলতে আছি আপার পক্ষ হইয়া। মেইন হয়েছে আপনারা তো ভিতরের কথা জানেনই না। আপনারা হচ্ছেন সাধারণ জনতা, আম পাবলিক। আপনারা কি ভিতরের কথা জানেন? আমি বুঝেই বলতেছি। এত চিল্লাপাল্লা করবেন না, খামোশ, ওয়েট। মেইন কথা হয়েছে কি, তেলের পাম্পে যে ভিড়, এর কারণ হয়েছে যে বাংলাদেশে ওই যে আপনারা তো জানেন না, সিক্রেট কাহিনী। বাংলাদেশে আপনার ইমোশনাল নাটকের আর কি সিনেমার নায়ক নায়িকা নেওয়া হবে প্রত্যেকটা তেলের পাম্পের ওইখান থেকে। এগুলো বাছাই করা হবে। এর জন্য মানুষ ওই জায়গায় কান্নাকাটি করে। এইটাই হচ্ছে আসল কথাবার্তা, ঠিক আছে? আপনারা হুদাই আপনার চিল্লাপাল্লা করতে আছেন। ওই জায়গা ভিড়টা এর জন্য যে ওইখান থেকে নায়ক নায়িকা সিলেক্ট করা হবে। এর জন্য তারা এই রৌদ্র বৃষ্টি বর্ষা সব সময় যাইয়া আপনার তেলের পাম্পের ধারে যাই কান্নাকাটি করে, কান্না করে, ভিড় জমাইছে, ঠিক আছে? এর মধ্যে যার আপনার মনে করেন কান্নাকাটিটা মানে সুন্দর হবে, হেরেই আপনার নায়ক নায়িকা হিসেবে সিলেক্ট করা হবে। প্রত্যেকটা বাংলাদেশের এই তেলের পাম্পে আর কি গোপনে অডিশন চলতে আছে। আপনারা তো এগুলো জানেন না, ঠিক আছে? জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আপনি যেটা বলছেন এইটাই সঠিক কথা। এখানের আমি সহ এই জায়গায় যারা আছে আপনার সবাই গুঁড়ো মাছ খাওয়া উচিত, ঠিক আছে? আমরা একটু চোহে বেশি দেখি, বুঝি অনেক বেশি, অতিরিক্ত বুঝতে যাই, ফাউল পাকনামতালি কথাবার্তা বলি। প্রত্যেকের উচিত গুঁড়া মাছ খাওয়া। আপনার এছাড়া আর কোনো লক্ষণ নাই। আর সবাই গুঁড়া মাছ খাওয়া উচিত। আপনি একটা কাজ করেন, সংসদে কিছু গুঁড়া মাছ বাজেট করেন, চোহে সবাই বেশি দেখে, বুঝছেন? এটির চোহের পাওয়ার কমাইতে হবে। বড় বেশি দেখে আর বেশি কথা কয়। দৈনিক 250 গ্রাম গুঁড়া মাছ খেলেই হবে। আফা, আপনি তো একজন প্রীতিমন্ত্রী, আপনি আমারে সহ আপনার মনে করেন সবার লিগে একটু গুঁড়া মাছ বাজেট করেন, আমার আধা কেজি বেশি দিয়ে। এডিরে সামলাইতে বহুত কষ্ট হয়েছে আফা, বিশেষ অনুরোধ একটু 250 গ্রাম বেশি দিয়ে। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন?
এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়নি। এমনি চাপ সামলাইতে পারি না, এইবার আবার এই বেড়াও আইছে। বড় জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? ধুর তুরি বাল। बाय बाय टाटा गुड बाय गया।